নরসিংদী ও ঢাকার চারপাশে টানা ভূমিকম্প বিশেষজ্ঞদের নতুন করে সতর্ক করছে। মাত্র ৩১ ঘন্টার মধ্যে রাজধানী ও আশেপাশে ৪টি কম্পন নথিভুক্ত হওয়ায় সম্ভাব্য ঝুঁকি এখন আরও স্পষ্ট। উৎপত্তিস্থল ঢাকা থেকে খুব কাছেই হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভের চাপে পরিবর্তন হচ্ছে এবং বড় ধরনের কম্পনের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। শুক্রবার সকালে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রা যে ভূমিকম্পনটি আঘাত হানে তার কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। ভূগর্ভের গভীরতা মাত্র ১০ কিলোমিটার। উৎস যত অগভীর হয় কম্পন তত তীব্র হয়। এ কারণে বহু মানুষের কাছে ধাক্কাটি ছিল ভয়াবহ। ঢাকাসহ বিভিন্ন জেলায় এতে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬ শতাধিক মানুষ। বিশেষজ্ঞদের মতে যে ফ্রন্ট লাইনটি দীর্ঘদিন ধরে স্তব্ধ ছিল সেটি নড়াচড়া শুরু করেছে। শক্তি নিরসনের এই ধারা অব্যাহত থাকলে বড় ধরনের ভূমিকম্পের পরিবেশ তৈরি হতে পারে এবং সময়টা খুব দূরে নয়। শনিবার নরসিংদীতে ৩.৩ ও ৪.৩ মাত্রার দুটি কম্পন রেকর্ড হয়। কিছুক্ষণ পর রাজধানীর বাড্ডায় আরও একটি ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ধারাবাহিক এই কাঁপুনিকে অনেক বিশেষজ্ঞ সম্ভাব্য বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ বলে মনে করছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের গত ৫ বছরের পরিসংখ্যান বলছে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩৯টি ভূকম্পন নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১১টি কম্পনের কেন্দ্র ছিল ঢাকার ৮৬ কিলোমিটারের ভেতরে, অর্থাৎ মোট সংখ্যার প্রায় ১/৩। বাকি ২৮টি ছিল ১০০ থেকে ২৬৭ কিলোমিটারের মধ্যে। এর মানে ঢাকা ও পার্শ্ববর্তী ফ্রন্টলাইনগুলো নিঃসন্দেহে সক্রিয় এবং চাপ সঞ্চিত হচ্ছে। ভূকম্পন ও ভূতত্ত্ব গবেষকদের মতে বাংলাদেশের চারপাশে সক্রিয় ৩টি টেকটোনিক প্লেট ক্রমাগত চাপ প্রয়োগ করে। নিয়মিত ছোট ছোট কম্পন সেই চাপের প্রকাশ। নরসিংদীর সাবফ্রন্টটি আগে যতটা গুরুত্ব পেত এখন তা আরও বড় ও ঢাকার দিকে বিস্তৃত বলে প্রমাণ মিলছে। আরেকটি উদ্বেগজনক তথ্য হলো ৫ বছরে হওয়া ৩৯টি ভূমিকম্পের মধ্যে ২৩টি ঘটেছে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে। মানুষ ঘুমিয়ে থাকায় এ সময় বড় ধরনের কম্পন হলে ক্ষয়ক্ষতি বহুগুণ বাড়তে পারে। এছাড়াও বিশেষজ্ঞরা জানান সাবডাকশন জোনে জমে থাকা শক্তির এখনও ১%রও কম বের হয়েছে, অর্থাৎ ভূগর্ভে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত রয়েছে। ছোট আত্মনাশক হলেও বড় কম্পনের ঝুঁকি কমে না, বরং অনিশ্চয়তা আরও বাড়ে। রাজধানীকে সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে আরেকটি বিষয়। অনেক নতুন এলাকায় নিচু জমি ভরাট করে তৈরি হওয়ায় সেখানে কম্পনের তীব্রতা স্বাভাবিকভাবেই বেশি হয়। উপরন্তু বহু ভবনই নির্মাণাধীন বা সিসমিক ডিজাইন মানা ছাড়াই নির্মিত। আর অস্বাভাবিক জনঘনত্ব যে কোনো দুর্যোগে প্রাণহানি ও ক্ষতিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে বিশেষজ্ঞদের অভিমত ঢাকার ঝুঁকি এখন আগের চেয়ে স্পষ্ট। ভবন নিরাপত্তা, নগর পরিকল্পনা, জরুরি প্রস্তুতি ও জনসচেতনতা দ্রুত ও জোরালোভাবে বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই।